রাত তখন 1:15। চারদিকের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই আকাশ জুড়ে ড্রোনের বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে রুশ নিয়ন্ত্রিত হরলিভকা শহরের একটি আবাসিক এলাকা। বুধবার রাতের এই হামলায় ধসে পড়ে বহুতল ভবনটির একাংশ। অ্যাপার্টমেন্টের জানালার কাচ ভেঙে ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। রাত 1:15টার দিকে ড্রোনটা চারপাশে উড়ছিল। এরপরই 7 নম্বর এন্ট্রান্সে ওটা আঘাত হানে। আশপাশে আরো অনেকের ঘরে জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। আতঙ্কে সবাই হুড়োহুড়ি করে নিচে নেমে আসে। অ্যাম্বুলেন্স আসার আগেই কয়েকজন তরুণ একজন আহত নারীকে নিজেদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইন থেকে দূরবর্তী এই বেসামরিক এলাকায় ইউক্রেনের এমন ড্রোন হামলাকে পরিকল্পিত বলে দাবি করছে স্থানীয় রুশ প্রশাসন। এই সংঘাতের মাঝেই রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে ইউক্রেনের দূরপাল্লার হামলাগুলো মস্কোকে বড় ধরনের অর্থনৈতিক ও সামরিক সংকটে ফেলেছে বলে দাবি করেছে কিয়েভ। বুধবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তাদের নিখুঁত আক্রমণের মুখে রুশ নেতৃত্বের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন বেশ নাজুক। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, কিয়েভের সর্বাত্মক চাপ রাশিয়ার নীতি নির্ধারকদের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছে। আমরা সরাসরি তাদের অস্ত্রাগারে আঘাত হানছি। সেন্ট পিটার্সবার্গের কাছে বল্টিক ফ্লিটের বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় আঘাত এনেছি। ফ্রন্টলাইন থেকে 1200 কিলোমিটার দূরে ওরেনবার্গের গ্যাস ক্ষেত্র এবং রাশিয়ার অসংখ্য তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। আমরা ক্রমশ রাশিয়ার সামরিক রসদ সরবরাহ লাইন ভেঙে দিচ্ছি। ইউক্রেনিয়ান ড্রোন আক্রমণের জেরে রাশিয়ার 60টিরও বেশি অঞ্চলে ইতিমধ্যে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং হুহু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা ও বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। যুদ্ধক্ষেত্রের এই উত্তেজনার মাঝেই ওয়াশিংটনের উদ্দেশ্যে কৌশলী বার্তা দিয়েছে মস্কো। ইউক্রেন সংকট শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার চেষ্টাকে স্বাগত জানিয়েছে তারা। তবে ক্রেমলিনের দাবি, মধ্যস্থতা করতে হলে ওয়াশিংটনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করি, কিন্তু কোনো যুদ্ধের এক পক্ষকে সরাসরি সমর্থন দিয়ে কিংবা যুদ্ধে জড়িয়ে গিয়ে এ ধরনের মধ্যস্থতার চেষ্টা সফল করা অসম্ভব। আমরা জানি যে আমেরিকার মধ্যস্থতাকারীদের দলও এই বাস্তবতা পুরোপুরি বুঝতে পেরেছে। তবে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকান মধ্যস্থতাকারীদের সাথে আমরা আগামীতেও আলোচনা বজায় রাখতে আগ্রহী। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী মাসে তুর্কিতে অনুষ্ঠেয় নেটো শীর্ষ সম্মেলনের আগেই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে পর্দার আড়ালে এক ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতেই ক্রেমলিনের এই কৌশলী বার্তা। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।